লোকসভা ভোটের প্রাক্কালে ফের দল বদলের হিড়িক। পঞ্চায়েত ভোটের ভরাডুবি কাটিয়ে ব্লক সভাপতির নেতৃত্বে কংগ্রেস, সিপিএম এবং নির্দল থেকে পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট 7 জন সদস্য যোগ দিল তৃণমূলে। লোকসভার আগে আত্মবিশ্বাসী শাসক দল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতে এই নাটকীয় মোড়। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক জুড়ে ভরাডুবি হয় তৃণমূলের। তৎকালীন ব্লক সভাপতি মানিক দাসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর তৃণমূল ছেড়ে অনেকেই নির্দল বা কংগ্রেস ও সিপিএম জোটের প্রার্থী হয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে। কুশিদা গ্রাম পঞ্চায়েতও হাতছাড়া হয় তৃণমূলের, কিন্তু সেই পঞ্চায়েতেই এবার উলটপুরাণ। রবিবার দুপুরে বাংরুয়া গ্রামে ব্লক সভানেত্রী মর্জিনা খাতুনের বাড়িতে একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের হাত ধরে এদিন নির্দল থেকে 3 জন, কংগ্রেস থেকে 3 জন এবং সিপিএম থেকে 1 জন সদস্য যোগ দেয় তৃণমূলে। মূলত রাজ্য সরকারের উন্নয়নের ধারাকে বজায় রাখতেই তৃণমূলের যোগদান বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন। আজকে কুশিদা গ্রাম পঞ্চায়েতের যে 7 জন মেম্বার বিভিন্ন পার্টি থেকে তারা নির্বাচিত হয়েছিল, যেমন 3 জন নির্দল, 3 জন কংগ্রেস, 1 জন সিপিএম, এই মোট 7 জন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তারা বুঝতে পেরেছে যে আমরা জিতেছি, ঠিক বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জিতেছি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে জিতেছি, কিন্তু ওরা বুঝতে পেরেছেন যে একমাত্র যদি বুথ স্তরে যদি উন্নয়ন করতে পারি তাহলে মমতা দি ছাড়া কোনো বিকল্প নেই। তাই মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে তারা কিন্তু বিভিন্ন দল থেকে তারা তৃণমূলের হাতকে শক্ত করার জন্য ওনারা কিন্তু নিজের স্বইচ্ছায় তারা এসে তৃণমূলে যোগদান করেছেন। আচ্ছা, কুশিদা গ্রাম পঞ্চায়েত কি এবার তৃণমূলের দখলে আসবে? নিশ্চয়ই। আপনারা দেখছেন 28 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার, তার মধ্যে 9 জন হচ্ছে আমাদের তৃণমূলের পাস করা মেম্বার, এখন 7 জন, 9 7 16। 28 এর মধ্যে যে 16 হয়ে যায় তা 12, আমাদের মেজরিটি পার্সেন্ট আমাদের হয়ে গেছে। তো এখন যে প্রধান সে কিন্তু কলা গাছের মধ্যেই থাকবে। যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। এই বিষয়ে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির সদস্য কিষান কেরিয়া জানান, যারা তৃণমূলে যোগদান করেছেন তারা তৃণমূলেরই সদস্য ছিলেন। দুর্নীতি করতে না পারায় তারা পুনরায় তৃণমূলে ফিরে গেছেন। আপনারা জানেন, পঞ্চায়েত ইলেকশনের সময় টিএমসির মধ্যে বিরাট গোষ্ঠী কোন্দল ছিল। তখন ওরা টিকিট না পাওয়াতে অন্যান্য দল থেকে দাঁড়িয়েছিল এবং অন্যান্য দলের সমর্থন নিয়ে ওরা পঞ্চায়েত দখল করেছিল। বর্তমানে তারা এখন নিজের দলে ফিরে এসছে, এতে বলার কিছু নাই। যেহেতু এখন সরকারটা হচ্ছে তৃণমূল সরকার, এই সরকারে কাজ করতে গেলে পরে ওরা পঞ্চায়েতে কাজ করতে পারবে না, এই জন্য ওরা আবার নিজের দলে ফিরে চলে এসছে। এটা বলার কিছু নাই। এই তৃণমূল সরকার কাটপানির সরকার, এই সরকারে না থাকলে পরে কোনো কাজ উন্নয়ন ওরা করতে পারবে না, এই জন্য ওরা আবার তৃণমূলে ফিরে চলে এসছে। ওরা আগাগোড়ায় টিএমসি ছিল, আবার টিএমসিতে ফিরে এসছে, এতে বলার কিছু নয়। লোকও জানে যে লোকগুলা টিকিট নিয়ে দাঁড়িয়েছে ওরা টিএমসিরই লোক ছিল এবং টিএমসিতে এসছে। এখন তৃণমূল সরকার 50 দিনের 100 দিনের কাজের টাকা দিচ্ছে, এখন ওটা লুট করার জন্য সবাই চলে এসছে, যে না হলে ওই টাকাটা ভাগ বাটোয়ারা করতে পারবে না। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।